আমার মন কেমন করে, আমার মন কেমন করে, কে জানে, কে জানে, কে জানে কাহার তরে মন কেমন করে, আমার মন কেমন করে। যখন তখন এই মন কেমন করাটা মনের বড় বাজে স্বভাব। মন যে বেশ গোলমেলে একটা ব্যাপার, সেটা মন আছে এমন যে কেউ অন্তত মনে মনে মানেন। ভয়ানক এক ইন্টারভিউতে বকরূপী ধর্মের একের পর এক মারাত্মক জিজ্ঞাসার জবাবে যুধিষ্ঠির নাকি বলেছিলেন, এই বিশ্বপ্রপঞ্চের সবচেয়ে দ্রুতগামী বিষয় হল মন। আচ্ছা, ব্রহ্মাণ্ডের সবকিছুই বস্তু অথবা শক্তি, এই যদি ধরা যায় তবে মন নিশ্চয়ই এক ধরনের শক্তি। মারাত্মক দ্রুতিসম্পন্ন এই শক্তি মানুষকে গড়তে আর ভাঙতেও পারে। মনের বেয়াদপি সামলাতে না পেরে কত মানুষ তলিয়ে যান সীমাহীন তমিশ্রায়, চিকিৎসার দরকার পড়ে কতজনের। কিন্তু এসবই মন আছে বলেই না, এরা তাড়াতাড়ি নিজেকে ফিরে পান এই প্রার্থনা করি। আবার অনেকের মনের বেয়াদপি বলে হয়তো কিছুই নেই, তাই বিপদও নেই, ওসব মনের ডানা নেই বলেই বোধ হয়। কিন্তু সেটাকে কি মন বলে জানি না। যাকে আমরা এমন মন খুঁজি যার ডানা আছে, যেমন উড়তে পারে, বহু সময় বিপদেও ফেলে, কিন্তু ভয়াবহ খেচর হয়ে ওঠে না, মিষ্টি রঙিন পাখি হয়েই থাকে, মানে দুষ্টু মন আর কি। এইসব দুষ্টু মনের পাল্লায় পড়ে যারা জ্বলে পুড়ে মরেন, আপাতত তাদের নিয়েই আমাদের কারবার। মনের বেগতিকে নাকাল হওয়াদের মধ্যে অগ্রগণ্য শ্রী কমলাকান্ত চক্রবর্তী, পৃষ্ঠপোষক ও আশ্রয়দাতা শ্রী ভীষ্মদেব খোসনবিশ, সাবেক ঠিকানা বঙ্গদর্শন, বর্তমান ঠিকানা বঙ্কিম রচনাবলী। কমলাকান্ত চক্রবর্তী বলছেন, আমার মন কোথায় গেল, কে লইল, কই, যেখানে আমার মন ছিল সেখানে তো নাই, যেখানে রাখিয়াছিলাম সেখানে নাই, কে চুরি করিল, কই, সাত পৃথিবী খুঁজিয়া তো আমার মনোচোর কাহাকে পাইলাম না, তবে কে চুরি করিল। কমলাকান্তের পরিক্রমা অব্যাহত। তিনি আরো বলছেন, অনুসন্ধান করিয়া দেখিয়াছি পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে
তোমরা এত কল করিতেছ, মনুষ্যে মনুষ্যে প্রণয় বৃদ্ধির জন্য কি একটা কিছু কল হয় না? একটু বুদ্ধি খাটাইয়া দেখো, নহিলে সকল বেকল হইয়া যাইবে। তোর মনের মানুষ এলো দাদে, মন যখন জাগলে না রে, তার চলে যাবার শব্দ শুনে ভাঙলো রে ঘুম, ও তোর ভাঙলো রে ঘুম, অন্ধকারে মন যখন জাগলি না রে। তোর মনের মানুষ এলো দাদে, মন যখন জাগলি না রে, ও আমার মন যখন জাগলি না রে। শুক্তির জড়তা ক্ষণিক আত্মবিস্মৃত হয়তো করে আমাদের, তবু মনে মনে শুনি অতল জলেরও আহ্বান। সকল ভাবনা ডুবানো ধারায় স্নান করে পরিশ্রুত হতে হলে মনই যে একমাত্র অবলম্বন। চঞ্চল প্রাণ ক্ষণে ক্ষণে মনে মনে ভাষায় দিব আপনারে, ভরা জোয়ারে সকল